নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের 12/32 নম্বর বুথের বিএলও খিতিন বর্মন বিএলও হওয়ার পাশাপাশি তিনি তৃণমূলের পাতলাখাওয়া অঞ্চল সভাপতি পদেও যুক্ত রয়েছেন। এবার এই নিয়ে সুর চড়াচ্ছেন বিরোধীরা। তাদের বক্তব্য, এই বিএলও কতটা নিরপেক্ষভাবে কাজ করবে এটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আপনাদের মাধ্যমে জানতে পারলাম পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের 12/32 নম্বর বুথে তৃণমূলের অঞ্চল সভাপতি বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রথমেই আমি আপনাদের জানাতে চাই যে এই বিএলওর কাজে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কেউ কিন্তু কোনো রাজনৈতিক পার্টি যদি কোনো পদ ভোট করে থাকে বা প্রকাশ্যে রাজনীতি করে সেই কাজটা করতে পারবে না। এটা যদি হয়ে থাকে বা যেটা হয়ে থাকে মানে হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের গাইডলাইনের বিপরীত এবং আমরা এর তীব্র বিরোধিতা করছি। এটা অবিলম্বে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়া দরকার। আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধুমাত্র 12/32 নম্বর বুথ নয়, 12/226 নম্বর বুথ আলিপুরদুয়ার নগরের যেটা রয়েছে, সেই টাউন ব্লকের তৃণমূলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন বিপ্লব দেবনাথ, তাকেও কিন্তু 12/226 নম্বর বুথে বিএলও হিসাবে নিযুক্ত করেছে এই নির্বাচন কমিশন। এটাও সম্পূর্ণরূপে আইন বিরুদ্ধ, নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত। আমি আপনাদের মাধ্যমে এটারও তীব্র বিরোধিতা করছি। শুধু এই দুটো নয়, এরকম আরো ভুরি রয়েছে যে সমস্ত ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে। পার্মানেন্ট শিক্ষক বা পার্মানেন্ট চাকরিজীবী থাকা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশা কর্মীদের দিয়ে বিএলওর কাজ করানো হচ্ছে। আমি সমস্ত জায়গাতেই এটাকে পরিবর্তন করে যথোপযুক্ত বিএলও নিয়োগ করে এসআইআর এর কাজ সম্পন্ন করার জন্য আবেদন রাখছি। যদিও এই বিষয়ে খিতিন বর্মন জানান, আমি দীর্ঘ 15 বছর ধরে বিএলও পদে আছি। সেই বাম আমল থেকে আমি বিএলও পদে রয়েছি আর দলের দায়িত্ব পেয়েছি সবে মাত্র 2 মাস। তিনি আরো জানান, আমি নিষ্ঠার সাথে বিএলওর কাজ করি। এখনো অবধি আমায় কাজ নিয়ে কেউ কোনো রকম কোনো প্রশ্ন তুলতে পারেননি। যদি দফতরের মনে করে আমাকে রাখবে না, বিএলও পদে অন্য কাউকে আনবে, তাহলে আনুক, তাতে আমার কোনো আপত্তি নেই। বিএলও হচ্ছে বিগত 15 বছর থেকে করে আসতেছি। বিএলও ডিউটিটা হচ্ছে আমি জোর করে নেই বা করিও না। আমাকে সরকারের যে গাইডলাইন, সেই গাইডলাইন মোতাবেক আমার উপরে এই দায়িত্বটা আসে এবং সেইভাবেই আমি 15 বছর থেকে করে আসতেছি। পার্টিগত দিক থেকে আজকে বহুদিন থেকে পার্টির দিকে আছি এবং ওদের ভবিষ্যতেও থাকবো, কিন্তু অঞ্চল প্রেসিডেন্ট যে আমি হলাম গত 2 মাস